বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমি আছি ফাতেমা, আর আমার বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। চলো বন্ধুরা, আমরা সবাই মিলে আমাদের পাশের জনকে ভালো রাখি, আর সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, মা বাবাকে শ্রদ্ধা করি, উভয় মা বাবাকে শ্রদ্ধা করি, আর সৎ থাকি। আর কি লাগবে বন্ধুরা? আর আমি তো সততার পরিচয় আল্লাহ আমাকে দিয়েই দিয়েছে। জানি না কিলো, সেটা হচ্ছে আমার 2টি চ্যানেল হ্যাক হলো। 2টি চ্যানেলের ভিডিওগুলো, প্রায় অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে। যাক, যা হয়েছে ভালো হয়েছে। আল্লাহ যা করবে এর জন্য, তাই আমি আল্লাহর কাছে শুকরিয়া। আর আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো, তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এই তো এখানে আমি জেলো কেক বানাবো, তার জন্য আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এখানে আমি 3টি ডিমের সাদা অংশ নিয়েছি, আর কুসুমগুলো আমি আলাদা রেখে দিয়েছি। মেজারমেন্ট চামচের 2য় চামচটি দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব, এবং সেই সাথে দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। এই তো ডিমের সাদা অংশ বিট করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কুসুমগুলো। কুসুমও প্রায় বিট করা হয়ে গেছে। এখন এখানে আমি মেজারমেন্ট চামচের 1 কাপ পুরো দেইনি, কমই দিয়েছি, আর 1 কাপের চাইতে একটু কম দিয়েছি, আর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চেলে একটু একটু করে ময়দা বেকিং মিশিয়ে নিচ্ছি। আর ডিমটি ফেটার সময় আমি ভ্যানিলা দিয়ে নিয়েছিলাম। এখন একটু একটু করে দিচ্ছি, চেলে দিচ্ছি, আর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মনে রাখতে হবে, এটা কিন্তু জোরে জোরে নাড়া যাবে না। জোরে জোরে নাড়তে গেলে ফুমটি নষ্ট হয়ে যাবে। এই তো একটু একটু করে দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একদিক থেকে নেড়ে নিলেই ভালো। আর একটি সুন্দর টিপস দেবো আজ, সেই টিপটির জন্য অপেক্ষা করো। আমি আগে কেকটি বসিয়ে নিই, তারপরে টিপসটা দেব। এই তো আমার ময়দা মেশানো হয়ে গেছে। এখন আমি একটি ডাইসের মধ্যে সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি এখানে ব্যাটারটি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে আমি একটি স্টিক দিয়ে নেড়ে দিচ্ছি যেন বাবলটি না হয়। আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে বাবলটা বেশি হয়। এটা আমি গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছি। এখন বলবো আমার সেই টিপস। গ্যাস ওভেনেই দেই, আর গ্যাসের চুলায় তাওয়াতে দেই, ফ্রাই প্যানে দেই, ওভেনে দিই, যেটাতেই দেই। কেক তো কেকই, কেক হবেই। ওভেন ছাড়া করেছি এটা বললে ভুল হবে। আমি বলবো ওভেন ছাড়া করলেও ওভেনের মতোই কেক হবে। আমি যদি কয়লা গরম করেও সেখানে কয়লার উপরে আমার কেকটি দিয়ে দিই, সেটাও হবে। জাস্ট মূল কথা হচ্ছে আমার কেকের পাত্রটির নিচে গরম তাপ থাকতে হবে। সেটা ওভেন হোক, কয়লা ধরিয়ে হোক, চুলাতে হোক, চুলাতে তাওয়া দিয়ে হোক, ফ্রাই প্যানে দিয়ে হোক, মনে রাখতে হবে যে গরম থাকলেই হবে। আমি তো কেকটি ওভেনে দিয়ে দিয়েছি। এখন যে আমি জেলোটি করব, 1 কাপ মেজারমেন্ট চামচের 1 কাপ দুধ জাল করে নিয়েছি, সাথে 1/2 কাপের চেয়ে
হাফ কাপের চেয়ে কম চিনি দিয়ে নিয়েছি এবং আমি রেড কালারের রং দিয়ে নিয়েছি। চাইলে তোমরা এটি রং না দিয়ে স্ট্রবেরির জুস দিয়েও করে নিতে পারো। এই তো আমি এখানে 4-5টি চকলেট দিয়ে দিয়েছি যাতে জেলাটির ফ্লেভার সুন্দর আসে, খেতেও ভালো লাগে, সুস্বাদু লাগে এর জন্য। এই তো আমি এখন কেকটি হুইপ ক্রিম দিয়ে নিয়েছি। হুইপ ক্রিম উপর দিয়ে জাস্ট দিয়ে নিয়েছি, আর কিছুই করিনি। দিয়ে দিয়েছি, সেটা তো দেখতেই পেলে। মনটাও ভালো নেই। এখন আমি যে জ্যালোটি তৈরি করেছি সেই দুধের সাথে আমি 1 টিস্পুন আগার পাউডার দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব ভালোভাবে হালকা ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে এখানে আমি ঢেলে দিয়েছি। তোমরা কি কিছু বুঝতে পারছো আমার এই কেকটি কতটুকু সুন্দর আর কতটুকু মজাদার এবং সুস্বাদু হয়েছে? না খেলে তোমরা বুঝতেই পারবে না। দেখো কেকের উপরে আমি হাত নাড়ছি, আমার হাতটি নড়ছে, কী যে ভালো লাগছে বলার মতন না। অনেক সুন্দর হয়েছে, খাওয়ার চেয়ে দেখতে ভালো লেগেছে। আর আমি হাত নাড়ছি, হাতটি নড়ছে, অনেক ভালো লেগেছে। আর কি বলবো, এই যে আবার হাত নাড়াচ্ছি, হাত নড়ছে, এই জিনিসটা দেখতে আমার ভালো লেগেছে, তাই আমি এই জিনিসটা অনেকক্ষণ ধরে রেখেছি। দেখো এখন আমি তোমাদেরকে একটু কেটে দেখি। এই যে চাকু দিয়ে নাড়ছি, চাকুও দেখা যাচ্ছে। খুব ভালো লেগেছে, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। অনেক মজাদার এবং খুবই সুস্বাদু এবং সেই সাথে দেখতেও ছিল অসাধারণ। এখন আমি এই জেলো কেকটি কেটে একটু তোমাদেরকে দেখাবো কতটুকু সুন্দর হয়েছে। কাটার অংশটা তোমরা দেখো যে কি যে দারুণ, অসাধারণ জাস্ট। এই তো দেখো, একদম পারফেক্ট সুন্দর হয়েছে। কি বলবো, তোমরা একবার কিন্তু এটা বানিয়ে খেয়ে দেখবে। কেউ যদি বানিয়ে থাকো আমার ফাতেমাস কুকিং স্কুল পেজে ছবি উঠিয়ে পাঠাবে, আমার ভালো লাগবে। আর দোয়া তো থাকবেই তোমাদের জন্য। সব সময় আমার বন্ধুদের জন্য আমি দোয়া করি। আমি কেটে নিয়েছি, দেখো অনেক সুন্দর লাগছে, খাওয়ার চেয়ে দেখতে খুবই ভালো লাগছে, খুবই লোভনীয় হয়েছে আমার এই কেকটি। আমার শুধু বারবার হাত নাড়াতে ভালো লাগছে কেকটির উপরে, যে আমার হাত লড়ছে, যে এত সুন্দর হয়েছে, সেটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করেছি। এই তো আবারও আমি দেখাচ্ছি হাত নেড়ে, যে আমার হাত নড়ছে, খুবই ভালো হয়েছে। একবার ট্রাই করো বন্ধুরা। আমরা সবাই সবার জন্য দোয়া করব, কারো ক্ষতি করার কখনো চেষ্টা করব না। মনে রাখবে, কারো ক্ষতি করলে আমরা না জানলাম, উপরওয়ালা কিন্তু জানবে। তার কথা চিন্তা করে একবার কারো ক্ষতি করার চিন্তা করো না। এই তো আমি ঘুরিয়ে ফিরিয়ে কেকটি দেখিয়ে দিলাম। আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব। সবাই নিজেদের মতো করে নিজেদের আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবো এবং আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব। সবাই সবার মতো করে সবার আত্মীয় স্বজন নিয়ে ভালো থাকবো। আবারও বললাম, আল্লাহ হাফেজ।